তো আজকে হচ্ছে আমাদের পাড়ার রক্ষা কালী ঠাকুরের পুজো, তার জন্য আমরা সেজে গুজে গিয়েছিলাম ঠাকুর আনতে। তো চলো যাওয়া যাক। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন রক্ষা কালী পুজোটা আমাদের দুর্গা পুজোর পরেই হয়, তো এই একটা দিনেরই আনন্দ, কি বলবো। তো এখানে আমি সাউন্ড অফ করে দিয়েছি, কপিরাইট চলে আসবে তার জন্য। তো দেখো কত জনা মিলে আমরা সবাই মাকে আনতে গেছিলাম। তো পাড়ায় এমন কেউ বাকি ছিল না ওদের যায়নি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমি তো হাঁটতেই পারছিলাম না, এরা সবাই এত তাড়াতাড়ি হাঁটছিল কি বলবো। এই মাকে আমাদের রাতের পুজো হওয়ার সঙ্গে সঙ্গে বিসর্জন করে দেয়, একে নাকি রাখতে হয় না সকাল পর্যন্ত। তো এই একটা দিনেরই আমাদের আজকে আনন্দ। তো এত লোকজন এসছে পাড়াতে, কি বলবো। তো আজকে আমাদের এখানে অন্নমহোৎসবও হবে। তো চলো তোমাদের সবটাই শেয়ার করব যতটা পারি। তো চলো এখন মাকে নিয়ে যাওয়া যাক ভালোভাবে সুস্থভাবে। আমরা সকলেই চলে এসেছি মাকে নিয়ে। তো মাকে এখানে বসানো হবে, কারণ পুজোটা আমাদের এখানেই হবে। তো আমি কত দূর থেকে ভিডিও করছি কি বলবো, তার জন্য মায়ের মুখটা হয়তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এবার দেখো আমি অনেকটা কাছ থেকে ভিডিও করার চেষ্টা করেছি। তো এখানে মাকে কী সব পড়ানো হচ্ছিল। তো ঠাকুর নিয়ে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। তো এখন বাজে রাত্রি 11টা। আমি মৎস্য খেতে বসে পড়েছি। এখানে ছিল খিচুড়ি, 5 তরকারি আর টক। তো এত লোকজনের ভিড় ছিল কি বলবো। আমি রাত্রের 11টার সময় খেতে বসেছিলাম। তো এবার এখানে দেখো তো মায়ের পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো মাকে এবার বিসর্জন করে দেওয়ার পালা। অনেকটাই রাতে মাকে বিসর্জন করে দেওয়া হয়েছিল, তার জন্য আমি ওখানে ছিলাম না। অনেকটা রাত যেহেতু, তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। তো এই ভিডিওটা আমার বর করে এনে দিয়েছিল, তো তাও আমি দেখতে পেয়েছিলাম। আমি তো এতটা রাতে যেতে পারিনি ওখানে। তো আসছে বছর আবার হবে। মা সবাইকে ভালো রেখো এবং সুস্থ রেখো। তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। মায়ের এখানেই বিসর্জন হবে এই পুকুরেতে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।